ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ অতীত এবার হু করে বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন। বিরাট উদ্যোগ সরকারের, কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বহুদিন ধরে চিন্তায় আছেন সরকারি কর্মচারীদের একাংশ। কবে মিলবে সেই টাকা, এই ভাবনায় দিন গুনছেন কিন্তু অনেকে। তবে এবার সেই কষ্ট কিছুটা লাঘব করতে নতুন উদ্যোগ নিল সরকার। ঘোষণা হতেই এবার কিন্তু মুখে হাসি ফুটেছে সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএর কষ্ট মেটাতে কিন্তু সরকারের বিরুদ্ধে উদ্যোগ। 2018 সালে সপ্তম বেতন কমিশন 7 পে কমিশন গঠন করা হয়েছিল। এরপর দেখতে 10 বছর কেটে গেলেও নয়া বেতন কমিশন গঠিত হয়নি। তবে বিগত প্রায় 1 বছর ধরে কিন্তু এই দাবি সুর চড়াতে শুরু করেছে সরকারি কর্মচারীদের একাংশ। এবার শোনা যাচ্ছে শীঘ্রই মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে। সাম্প্রতিক ইউনিয়নের নেতা শিবগোপাল মিশ্র এমনটাই কিন্তু দাবি করেছেন এবং এর পাশাপাশি রিপোর্টে বলা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে এবং তিনি বলেন যে আসন্ন বাজেটে কিন্তু এই নিয়ে কিন্তু ঘোষণা করতে পারলে ভালো হতো। তবে সেপ্টেম্বর মাসে এই সম্বন্ধে ঘোষণা করা হতে পারে বলে কিন্তু আমরা মনে করছি। যদিও সত্যি এমনটা হয়, যদি কিন্তু সত্যি এমনটা হয় তাহলে কিন্তু এদেশের বিভিন্ন রকম অগণিত সরকারি কর্মীর মুখে কিন্তু হাসি ফুটবে বলে কিন্তু মনে করা হচ্ছে ওয়াকিম মহল। এবং রিপোর্ট অনুযায়ী এই অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেটে পেশ করার আগেই কিন্তু মোদী সরকারের কাছে নতুন বেতন কমিশন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি জাতীয় এবং কাউন্সিলের সচিব স্টাফ সাইড এবং শিবগোপাল মিশ্র আগামী বছরের প্রথম দিন কিন্তু তথা 1 জানুয়ারি থেকে নয়া বেতন কমিশন কার্যকরের কথা বলেছিল তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মিত্র লেখেন যে 2016 সালে 1 জানুয়ারি সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়। সেই সময় মাসিক নতুন বেতন 26,000 টাকা করার পদতাব দেয়া হলেও গৃহীত হয়নি, বরং সেই অঙ্কটা মাত্র 18,000 টাকা স্থির করা হয়। এদিকে 2016 এবং 23 সালের মধ্যে কিন্তু নীতি প্রয়োজনের দ্রব্যের দাম 80% বৃদ্ধি পেয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মাত্র বেড়েছে 46%। অর্থাৎ দুইয়ের মধ্যে কিন্তু প্রচুর ফারাক রয়েছে। তাই এবার অবিলম্বে নয়া বেতন কমিশন গঠন করতে হবে বলে কিন্তু দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। তো ফ্রেন্ডস, বিষয়টি বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই হয়তো কিছুটা হলেও আবার ডিএ বৃদ্ধি করতে পারে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু 15 তারিখ, এই সামনে 15 তারিখ ডিএ নিয়ে শুনানি আছে। আপনারা অপেক্ষা করুন, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। শুনানিতে কী ফল আসে বা কী ফল প্রকাশ করে দেখা যাক, শুধু অপেক্ষার পালা। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।